নমস্কার। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। চলে এসেছি রান্নাবাটি ও ফ্লেভার টেলের একটি নতুন ভিডিও নিয়ে, যেটি তৈরি হবে খুব কম উপকরণে এবং সুস্বাদু তো বটেই, সঙ্গে খুব স্বাস্থ্যকর। নিশ্চয়ই আপনারা এতক্ষণে সেটি বুঝে গিয়েছেন। এটি হলো মেথির পরোটা, শীতকালের ফ্রেশ কচি মেথি শাক দিয়ে তৈরি মেথির পরোটা। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে তার জন্য নিয়ে নিলাম ফ্রেশ মেথি শাক। মেথি শাকগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। হয়তো আপনারা ভাবছেন মেথি শাক দিয়ে পরোটা কিছুটা তিতে হতে পারে। না, একদমই তিতে হবে না। আর অল্প তিতে হলেও সেটি খেতে ভালোই লাগে। তার জন্য রয়েছে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস। চলুন দেখে নেওয়া যাক সেগুলো। তার মধ্যে প্রথমটি হলো, মেথি শাক ছাড়ানোর সময় শুধুমাত্র পাতাগুলোই নেবেন, ডাঁটিগুলো নেবেন না। ডাঁটিগুলোতেই সাধারণত তিতে ভাবটা থাকে, আর পাতাতে খুব অল্প পরিমাণে তিতে ভাব থাকে। আরেকটি হলো, পাতাগুলো ভালো করে কুচিয়ে কেটে নেবেন এবং তারপরে জল দিয়ে খুব ভালো করে পাতাগুলো ধুয়ে নেবেন। এতেও তিতো ভাবটা খানিকটা চলে যায়। যাই হোক, পাতাগুলোকে ভালো করে কুচিয়ে ধুয়ে নেওয়ার পরে তাতে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দিলাম। এরপর দিলাম একটু জিরে গুঁড়ো। এরপর কিছুটা পরিমাণে জোয়ান দু হাতের তালুতে একটু পিষে নিয়ে এতে দিয়ে দিলাম। এতে জোয়ানের স্বাদ আরো বেশি বেড়ে যায়। এবারে দিয়ে দিলাম 2 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। তবে এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এবারে আমি আমার পরিমাণ মতো আটা এতে মিশিয়ে নিলাম। এখানে আমি মোটামুটি 7টি পরোটা বানানোর মতো আটা নিয়েছি, আর মেথি শাক নিয়েছি প্রায় 1 কাপ মতো। এবারে এই মিশ্রণটিকে মাখতে শুরু করলাম। এক্ষেত্রে কিন্তু প্রথমেই জল দিয়ে দেবেন না, কারণ এখানে দই আছে আর মেথি শাকে লবণ দেওয়া আছে, তাই মেথি শাক কিন্তু জল ছাড়বে। তাই জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, না হলেই মুশকিল। দেখুন, জল না মেশাতেই কিন্তু অলরেডি অনেকটা পাক চলে এসেছে। এবারে আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটু শক্ত ডোটা বানিয়ে নিলাম। এক্ষেত্রে ডোটা কিন্তু সাধারণের থেকে একটু শক্তই হবে, কারণ যত সময় থাকবে তত কিন্তু মেথি থেকে জল ছাড়বে এবং ডোটি নরম হতে শুরু করবে। আর একবার যদি বেশি জল হয়ে গেল, ব্যাস, তবে এবার আপনি ডোটিতে আটা মেশাতেই থাকুন ওটিকে ব্যালেন্স করার জন্য। দেখুন কেমন শক্ত একটি ডো তৈরি করে ফেলেছি। এটি যদিও বেলার সময় আর একটু নরম হয়ে যাবে। আচ্ছা, আপনারা যদি একটু ঝাল ঝাল পরোটা খেতে ভালোবাসেন, তবে কিন্তু আপনারা এতে একটু লঙ্কা কুচি এবং আদা কুচিও মিশিয়ে নিতে পারেন। যদিও এটি অপশনাল, এটি ডিপেন্ড করছে আপনার টেস্টের ওপর। এবারে আমি লেচিগুলোকে কেটে নিলাম এবং গোল গোল আকারে সেগুলোকে শেপ দিয়ে নিলাম। এবারে চলুন পরোটাগুলোকে বেলে ফেলি। পরোটাগুলো বেলার সময় তেলের পরিবর্তে আটার ব্যবহার করলেই ভালো হয়, কারণ ডোগুলো অলরেডি একটু নরম হয়ে গেছে, তাই তেল ব্যবহার করলে সেগুলো ঠিকঠাক বেলা নাও যেতে পারে। আর পরোটাটা কিন্তু একটু হালকা হাতে বেলাই ভালো, বেশি জোর দেবেন না, তাতে পরোটাটি বেলনা চাকিতে আটকে যেতে পারে। দেখুন আমি কি সুন্দর হালকা হাতে এদিক ওদিক ঘুরিয়ে পরোটাটিকে বেলে নিলাম। তবে হ্যাঁ, পরোটাটি গোল না হওয়ার ত্রুটি কিন্তু এক্ষেত্রে মার্জনা করবেন। এবারে পরোটাটিকে ভাজার জন্য ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং ফ্রাই প্যানটি একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবারে
পরোটাটিকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে একটু সেঁকে নেব। যেহেতু আমি এটি একটি হেলদি রেসিপি বানাচ্ছি, তাই এক্ষেত্রে আমি খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করব না। তাই আমি একটি ব্রাশ দিয়ে পরোটার গায়ে হালকা করে তেল লাগিয়ে দিলাম। এবারে এপিট ওপিট করে আবারও একটু ভেজে নেব। দেখুন পরোটাগুলো কিন্তু একটু একটু ফুলেও উঠেছে, মানে পরোটাগুলো নরমও হয়েছে। আর আমি একটু কড়া ভাজা খেতেই বেশি ভালোবাসি, তাই আমি পরোটাগুলো একটু কড়া করেই ভেজেছি। আপনারা চাইলে একটু হালকাও ভাজতে পারেন। ব্যাস, এর সাথে সাথেই তৈরি হয়ে গেল একটি হেলদি টেস্টি মেথির পরোটা। এটি এতটাই টেস্টি হয় যে এটিকে শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। চাইলে এটিকে আপনারা কোনো আচার, চাটনি বা টক দই বা রায়তার সঙ্গেও সার্ভ করতে পারেন। আবার শীতকালের আলুর দমের সাথেও এটিকে খেতে খুব ভালো লাগে। আর আমি যে টিপসগুলো দিলাম তার সাথে এই পরোটাটিকে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আজ আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি হেলদি, টেস্টি, কুইক এবং হোস্টেল স্টাইল রেসিপি।